খুব লোভনীয় স্বাদের একটা মজাদার নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের রেসিপি দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে পাউরুটি দিয়ে খুব মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি অন্য দিনের মতন আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথেই থাকো, আর কে কোথা থেকে দেখছো আর ফুল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। চলো তাহলে আর দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি। প্রথমে আমার এখানে লাগছে পাউরুটি। যে কোনো সাইজের পাউরুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। তোমাদের চাহিদার ওপর তোমরা এই পাউরুটির পিসগুলো নিয়ে নিতে পারো। এখানে আমি 6 থেকে 7 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে এই পাউরুটিগুলোকে একটা বেলনের সাহায্যে সামান্য একটু করে প্রেসার দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি এটাকে সামান্য আলতোভাবে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি, যেন এটা চারপাশে একটু ছড়িয়ে পড়ে। এভাবে আমি সবগুলো পাউরুটিকেই সামান্য আলতো হাতে একটু প্রেসার দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এখন এর চারো সাইড আমি কেটে নেব। খুব সহজে আর খুব অল্প উপকরণে এই পাউরুটি দিয়ে মজাদার নাস্তাটি যে কেউই তৈরি করে ফেলতে পারবে। বিকেলের স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনেও এরকম নাস্তা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে তোমরা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো, বা বিকালে চায়ের সাথেও খুব খেতে মজা লাগে। এভাবে আমি পাউরুটির চারো সাইড কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটির টুকরোগুলোকে আমি এভাবেই চারো সাইড কেটে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি এখানে একটা পাউরুটির স্লাইস নিলাম। এখন আমি আগে থেকে একটা আলুর পুর তৈরি করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে নিচ্ছি। কেউ চাইলে তোমরা এখানে আলুর পুরের পরিবর্তে মাংসের পুরটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি মজার হবে। এখন সামান্য একটু পানি দিয়ে এর পাউরুটির মুখগুলো সামান্য চেপে চেপে আটকিয়ে দিচ্ছি। আগে থেকে আমি একটা বেসনের ব্যাটার মেখে নিয়েছিলাম। হাফ কাপ বেসনের মধ্যে সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে দিয়েছি লবণ আর শুকনা মরিচের গুঁড়া। এখানে কিন্তু বেশি পাতলা ব্যাটারটা ইউজ করা যাবে না, একটু ঘন টাইপের ব্যাটারই তৈরি করে নিতে হবে। প্রথমে এই ব্যাটারে চুবিয়ে আমি তারপরে এটাকে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। আলতোভাবে এটাকে আমি ব্রেড ক্রামে আস্তে আস্তে করে চেপে চেপে কোট করে নিচ্ছি। এভাবে খুব সহজে কিন্তু এই নাস্তাটি বিকেলে স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দেওয়া যেতে পারে। খেতে খুবই মজা লাগে। এভাবে সবগুলো আমি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে লো টু মিডিয়াম হিটে আমি ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে ভাজলে এগুলো যেমন উপর থেকেও ক্রিস্পি হবে, ভেতর থেকেও হবে অনেক মুচমুচে। লো টু মিডিয়াম হিটে ভেজে আমি সবগুলোকে লাল লাল করে উঠিয়ে ফেলবো। এই নাস্তাটি খেতে খুবই মজা লাগে। আরও যদি থাকে ভেতরে মাংসের পুর তাহলে তো কথাই নেই। আমার হাতের কাছে আজকে মাংস ছিল না জন্য আমি এখানে আলুর পুর দিয়ে তৈরি করে নিয়েছি। তাতেও কি, খেতে কিন্তু খুবই মজা ছিল। তোমরা এই নাস্তাটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করতে পারো, খেতে খুবই মজা লাগে। আশা করছি অন্য দিনের মতন আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে যেও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে পাশে থেকো। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটি। তাহলে আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।